আপনার সম্পদের হিসাব দিয়েছেন কিনা, আপনার অন্যান্য সহকর্মীরা ক্যাবিনেটে এটা জমা দিয়েছে কিনা? কোনটা? সম্পদের হিসাব। আচ্ছা, সম্পদের হিসাব প্রথমটা হলো যে অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করেছে, কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আপনারা জানেন ভেতরের প্রসেসগুলো। আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা হলো, যেটা 5 বছর পরে মিটিংটা হলো, আপনারা জানেন কি না, মিটিং কিন্তু হয় নাই, তারপর আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার করতে প্রথমে তথ্যগুলো নিতে হয়, আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কী করেছো প্রসেসগুলো। আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স খুব কমপ্লিকেটেড, সহজ না, অনেক ফর্ম সই করতে হয়, এবং কিছু কিছু দেশে তারা নিজের ভাষায় করে। যেমন জাপানে যদি আপনি কিছু করতে চান, জাপানিজ ভাষায় ওটা অনুবাদ করতে হবে, হঠাৎ করে আমাকে ফর্ম দিতে হবে, স্যার এটা তো এমনি দিলে চলবে না। যাই হোক, একটু কমপ্লিকেটেড। আর অর্থ যারা পাচার করেছে তারা খুব দক্ষ লোক দিয়েই করেছে, মানে আমরা দক্ষ লোকরা চেষ্টা করে ধরতে, আমাদের চেয়ে আরও দক্ষ লোক হয়তো ওরা লেয়ারিং করা হয়, বহুভাবে কাগজপত্র তৈরি করা হয়। তবে আমি বলি আসার কথা যে আইডেন্টিফাই করা গেছে, আপনারা জানেন না কারা কারা করেছে, কোন কোন দেশে করেছে। এর চেয়ে বড় ব্যাপক হলো আমাদের বহু লোকের পাসপোর্ট আছে বহু দেশে, এগুলো আমরা জানি কোন দেশে কারা আছে। যাও না, সেটা এক্স্যাক্টলি ফিগারটা আমি বলতে পারি না, না আইডেন্টিফাই করে যে কোন কোন দেশে আছে, কারা কারা করেছে, অঙ্কটা আমি বলতে পারি। সেই তথ্যগুলো তো আমি জানি কারা 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 জানি, মানে কি না, সবাই আবার পাচার করে ফেলছে যে সব না, কার কার বাইরে অর্থ আছে, কিছুটা আবার আপনার লিগাল অর্থ থাকতে পারে, তাই না? সবাই যেভাবে পাচার করে চুরি করে নিয়ে গেছে তা তো বলা যাবে না। লিগাল টাকাটা কিছুটা লিগাল আছে, যে হয়তো বাংলাদেশ ব্যাংক পারমিশন করেছে, কিছুটা ধরেন রিটেন আর্নি, কিছুটা নোস্ট্রো অ্যাকাউন্ট থেকে হয়তো এক্সপোর্ট আর্নি কিছুটা পোর্শন রাখলো, সেইগুলো হয়তো আমাদের মেইন ছিল আপনার যারা 11টা না 12টা বোধ কী হিসাব আমরা আইডেন্টিফাই করেছে, বাকিগুলো আছে। তো আপনার আসার কথা আসবে, মানে নেক্সট গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, বেসটা তৈরি হয়েছে, তথ্যগুলো আছে, এনবিআর আছে, বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি তাদের কথা আছে, প্লাস আমাদের অর্থ মন্ত্রণালয়ের তথ্যগুলো আমাদের জানা আছে। আমি মোটামুটি একটা স্টেবল, আমি বলি পরবর্তী ইস্যুর জন্য আমার সবচেয়ে সাজেশনটা হলো প্লিজ ট্রাই টু কনসলিডেট। আমরা যেটা করেছি এটা একটা সুসংগত করে, ভালো জিনিসগুলো আমরা তো ভুল টুল করে একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হবে, তাদের নিয়ে যাওয়া। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেন, আবার চাকা আবিষ্কার করার দরকার নেই, বহু আবিষ্কার করা হয়ে গেছে। আমরা এই অ্যাকশনগুলো যে পরবর্তী সরকার কিছুটা নেয়। আর দ্বিতীয়ত হলো তাদেরকে আরেকটু আমার কোঅর্ডিনেশন ইন দ্য গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট এজেন্সিগুলো, ওইখানে সমন্বয়ের অভাব আছে। আর সম্পদের হিসাব বেশিরভাগ দিয়ে দেওয়া আছে, অ্যাটলিস্ট আমি তো বহু আগে দিয়ে দিয়েছি, 2 বছরে দিয়ে দিয়েছি। না, এটা বোধ হয় ক্যাবিনেট ডিভিশনরা আলাপ করেছে, ওরা করবে ওদের মতো করে, এটা তো আমাদের দায়িত্ব না। মানে আমাদের জবাবদিহিতা তো ক্যাবিনেট ডিভিশন আমরা দিয়েছি, তারপর ওরা যেভাবে বোধ হয়, আমি এটা ক্যাবিনেট সেক্রেটারি আপনারা পাবেন ওই স্টেটমেন্টগুলো, অ্যাটলিস্ট আমারটা দেখেন যদি বেশি হয়ে থাকে। আমার যে সম্পত্তি বেড়েছে তেমন কিছু নাই।